আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমত এবং দয়ায় ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজ আপনাদের সম্মুখে আসার একটি কারণ হচ্ছে আমি কিছু ইসলামিক গুরুত্বপূর্ণ কথা নিয়ে এসেছি এবং সেগুলো আপনাদের কাছে শেয়ার করব এবং সেগুলো আপনারা আসলেই মনোযোগ দিয়ে শুনবেন এবং অনেকের ভালো লাগতে পারে এবং নাও লাগতে পারে, আমি জানি সেটা সত্য। অনেক সময় মানুষের ভালো নাও লাগতে পারে, কিন্তু সত্যগুলো আমাকে বলতেই হবে, কারণ আল্লাহ তাআলা আমাকে যে মেধা এবং আমাকে যে জ্ঞান দিয়েছেন, আমি যতটুকু অর্জন করতে পেরেছি সেগুলো আমাকে বলতেই হবে। এতে কারো ভালো লাগলো কারো ভালো লাগলো না, আমার সেগুলো দেখার বিষয় না। যে আজ গুরুত্বপূর্ণ কথাগুলো হচ্ছে, আজকে দেখেন, আজকে যদি আপনি গোটা বিশ্বের দিকে তাকান, সমগ্র বিশ্ব, এমনকি আপনার পরিবার, ব্যক্তিগত, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, এমনকি প্রত্যেকটা সেক্টরে আপনি আজকে যদি লক্ষ্য করেন তাহলে আপনি দেখতে পাবেন যে প্রত্যেকটা ক্ষেত্রেই আজকে মানুষের অবনতি, মানুষের দুর্গতি, মানুষের যে সমস্ত কিছু মানুষ আজ মনুষ্যত্ব বিকৃত হয়ে মানুষের যে নীতি আদর্শ সবগুলো ভুলে গিয়েছে মানুষ। তবে সেটি কেন, এর বাস্তবিক কারণ কি এবং সেটার সেটা থেকে মুক্তির জন্য মানুষকে কী করতে হবে, মানুষ আজ অনেকেরই জানা নাই এবং সেগুলা মানুষের সেদিকে আজ উন্মাদ এবং উন্মাদনায় মানুষ আজ এই ক্ষণস্থায়ী পৃথিবীর চিরস্থায়ী বসবাসের জন্য মানুষ আজ কুফরি মতবাদের উপর লিপ্ত হয়ে আজ মানুষ ক্ষিপ্ত, মানুষ আজ উদাসীন, মানুষ আজ সুউচ্চ প্রাসাদ অট্টালিকা নির্মাণে প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। আমরা যদি আজ সেগুলোর দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাই গোটা বিশ্বের মধ্যে আজ অশান্তি, শান্তি নেই। মানুষের টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই, কিন্তু মানুষের প্রকৃত শান্তি বলতে যে জিনিসটা সেটা কিন্তু মানুষের মধ্যে আজ নেই। কিন্তু বাস্তবিক করতে সেটার কারণ কি আসলে মানুষ সেগুলো নিজেই জানে না। কারণ মানুষের যে ধর্ম, মানুষের যে কর্ম, কী করতে হবে, কেন করতে হবে, তার গন্তব্যস্থল কোথায়, তাকে কোথায় যেতে হবে, তাকে কী জন্য পাঠানো হয়েছে এবং সে কোথা থেকে এসেছে, সেগুলোর মধ্যে মানুষ আজ প্রশ্নবিদ্ধ। তো আপনি দেখেন, আপনার পারিবারিক জীবন দেখেন, আপনার ব্যক্তিগত জীবন দেখেন, আপনার রাষ্ট্রীয় জীবন দেখেন, প্রত্যেকটা ক্ষেত্রেই মানুষ আজ অবনতি। মানুষের টাকা পয়সা কোনো কিছুর কমতি না হলে মানুষ আজ প্রকৃত শান্তিতে নেই। এর কারণ কি? আল্লাহ তাআলা মানুষ জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি এবং সর্বশ্রেষ্ঠ মানব হিসেবে পাঠিয়েছেন এই পৃথিবীতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনির মাধ্যমে প্রত্যেকটা দিক নির্দেশনা এবং মানুষ জাতিকে সঠিক পথ প্রদর্শন করে গিয়েছেন এবং দেখানোর পথ অনুসরণ করার জন্য আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন সেটা কিন্তু আজ আমরা কোনোভাবে পালন করতেছি না। আপনি ধরেন মুসলিম, আপনি ধরেন হিন্দু, আপনি ধরেন বৌদ্ধ, আপনি ধরেন খ্রিস্টান, বাইরের রাষ্ট্রগুলো কোথায় বাদ দিলাম, তবে আপনার নিজের দেশের দিকে তাকান, কোথায় অবনতি, কোথায় অধঃপতন। বাস্তবিক অর্থে সেটার একমাত্র লক্ষ্য, আপনি উদ্দেশ্যচ্যুত, আপনি লক্ষ্য স্থির করতে পারতেছেন না, আপনার ধর্ম আপনি পালন করতেছেন না। যেখানে আপনার ধর্ম নেই সেখানে শান্তি পূজা খুবই কঠিন। আপনি কুপুরি মতবাদের উপর লিপ্ত, সেটা দিয়ে শান্তি খুঁজবেন, তা কখনোই সম্ভব নয়, বাস্তবে সম্ভব নয়। আজকে প্যালেস্টাইনের দিকে তাকান, মানবতাবোধ, মনুষ্যত্ববোধ মানুষের কোথায় এগিয়ে দাঁড়িয়েছে। সেই ইয়াহুদি জাতি যারা নিকৃষ্ট, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন, সেই ইয়াহুদি জাতি চতুষ্পদ জানোয়ার থেকে আরো নিকৃষ্ট, কাফের। এবং তারা, আমরা দেখেছি ইতিপূর্বে কোরআন শরীফের মধ্যে কিভাবে প্রত্যেক নবীকে তারা অনেক কষ্ট দিয়েছে, এমনকি মুসা আলাহিস সাল্লামকে, তাদের বর্তমানে যারা তাদের তিনিকে নবী মানে তিনিকে কীভাবে তারা কষ্ট দিয়েছে। আমরা প্রতিনিয়ত দেখতে পাই সেই ইয়াহুদি জাতি, বড় বড় জাতি, যাদের কোনো রাষ্ট্রীয় নির্দিষ্ট কোনো রাষ্ট্র নেই, নির্দিষ্ট কোনো স্থান নেই, নির্দিষ্ট কোনো বাসস্থান নেই,
তারা নিরীহ প্যালেস্টাইন বাসীদের উপর কীভাবে নির্যাতন নিপীড়ন প্রতিনিয়ত করে যাচ্ছে, এবং এই মুহূর্তে যদি আপনি দেখেন গোটা বিশ্ব দেখতেছে, গোটা বিশ্ব আজকে সাক্ষী। নিরীহ শিশু তাদের বাসস্থান তাদের বুক চার্জা করে দিয়ে ঝাঁঝরা করে দিয়েছে এবং দিচ্ছে। অগ্নি আশ্র দিয়ে তারা তাদের বাড়ি করে ধ্বংস করে দিয়েছে। আপনি মানবতা বোধ নিয়ে বেঁচে থাকবেন, কিন্তু আপনি মানবতার দিকে তাকাবেন না, সেটা কিন্তু কখনোভাবেই সম্ভব নয়। এবং আপনাকে বুঝতে হবে আপনি সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ। আল্লাহ তাআলা আপনাকে যে সৃষ্টির শ্রেষ্ঠত্ব মনুষ্যত্ব দিয়েছেন, সেটাকে আপনাকে খুঁজে বের করতে হবে। সেটা একমাত্র আপনার নিজের দায়িত্ব এবং কর্তব্য। জানেন, দেখতেছেন আমাকে, আমি আসলে অনেকের ভাই হব, অনেকের ছেলের বয়সী, অনেকের নাতির বয়সী হতে পারে, তবে আমাকে বাস্তবতা যতটুকু আমি জেনেছি এবং জানতে পেরেছি, আসলে ততটুকু আমাকে বলতেই হবে এই মুহূর্তে। কারণ একমাত্র মুনাফিকরাই অন্তরে গোপন করে, বাকি মুমিন কখনোই তা গোপন করতে পারে না। আল্লাহ তাআলা জ্ঞান অর্জন করে দিয়েছেন মানুষের উপর। নিজে যেমন জ্ঞান অর্জন করতে হবে, তেমনিভাবে তার মুমিন ভাই এবং অন্যদের কাছে সেটা পৌঁছে দিতে হবে। আমরা দেখেছি, আমরা যদি ইতিহাস দেখি, ইসলামের ইতিহাস দেখি, তাহলে দেখতে পাই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন অর্ধবিশ্ব শাসন করেছিলেন, তখন তিনি কিভাবে শাসন করেছিলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যেভাবে ইসলাম এবং দিন প্রতিষ্ঠায় কাজ করেছিলেন, রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, তখন তিনি কিভাবে শাসন করেছিলেন। আমরা দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ প্রত্যেকটা ক্ষেত্রেই তারা প্রতিনিয়ত পালন করে যাচ্ছেন। অথচ আজ 200 কোটি মুসলমান সারা বিশ্বে আমরা দাবি করতে পারি, তবে কতজন সত্যিকার অর্থে মুসলমান এবং তাদের নৈতিকতা বোধ, ইসলামিক জ্ঞান, সঠিক নলেজ যেটাকে বলা হয়, কয়জনের আছে আমার জানা নেই সঠিক। তবে আপনাদেরকে মানতেই হবে, আজ মানবতাবোধ বলতে কিছুই নেই। বিশ্ব থেকে হারিয়ে গেছে, সব কিছু শান্তি নেই, মানুষ আজ উদাসীন, মানুষের কর্মে বিমুখ। মানুষ ক্ষণস্থায়ী পৃথিবীতে চিরস্থায়ী হয়ে বেঁচে থাকতে চায়, আসলে তার পক্ষে কোনোভাবে সম্ভব নয়, সেটা সে নিজেও জানে। বাস্তবিক অর্থে মানুষ মনুষ্যত্ববোধ হারিয়ে তার নিকৃষ্ট জাতিতে পরিণত হয়েছে। সবাই না, কিন্তু আমি আবার সবাইকে বলছি না, অনেক ভালো মানুষ আছে পৃথিবীতে, জন্য বিদায় আছে বিদায় এখনো পৃথিবীটা অনেক সুন্দর এবং ভালো। তবে আপনাকে এটা মানতে হবে যে যখন আজকে প্যালেস্টাইনের মতো একটি রাষ্ট্র, একটি তাদের সার্বভৌমত্ব বিধর্মী জাতি, নিকৃষ্ট জাতি, সেই ইয়াহুদি তাদের বাসস্থান, তাদের রাষ্ট্র ছিনিয়ে নিচ্ছে, তখন মুসলিম বিশ্ব কোথায়? কোথায় তাদের মানবতাবোধ? তার নামে মুসলিম, তারা আজ মুনাফিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই জন্মস্থান, মাতৃভূমির দিকে তাকান, সেই আরবের দিকে তাকান, আজ পাট হয়ে গেছে প্রত্যেকটা ক্ষেত্রেই। আজকে আপনি ধরেন দুবাই, আজকে দুবাইয়ের দিকে তাকান, আজকে আজকে সৌদি আরবের দিকে তাকান, আজকে কোথায়? আজকে ভাই ভাই চিহ্ন, আজকে প্রত্যেকটা ক্ষেত্রেই বিভ্রান্ত, তারা মতামতে বিভ্রান্ত, কোনো ক্ষেত্রেই ঐক্যবদ্ধ নেই। কেমন করে ঐক্যবদ্ধ হবে তারা আজ? আপনার ব্যক্তিত্ব জীবন ঠিক নেই, পারিবারিক জীবন ঠিক নেই, সামাজিক জীবন ঠিক নেই, রাজনৈতিক জীবন ঠিক নেই, কোনো ক্ষেত্রেই আপনি মাথা দাঁড় করে উঁচু করে দাঁড়াতে পারতেছেন না। আজকে এখানে কেমন করে পারবেন? আপনি সত্যর পথ থেকে বিচ্যুত হয়ে গেছেন আগেই, অনেক পূর্বেই, যেটা আপনি নিজেও জানেন না, অথবা দাবি করেন এখন আপনি সত্যের ভিতরে রয়েছেন, এবং সেটা আপনার পক্ষে সত্য এবং সেটাই আপনার জন্য বাস্তব। কিন্তু
আপনি দেখেন না আজ মসজিদে আজান হচ্ছে, এদিকে মুয়াজ্জিনের আজানের ধ্বনি, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, যখন নামাজের জন্য কল্যাণের জন্য আসা বলে, তখন আপনি কি করেন? আপনি কি জানেন সেটার অর্থ কি? তিনি কি বলছেন আজানের মধ্যে? আপনি জানেন না। এটা কিন্তু মুয়াজ্জিনের তৈরি করা কোনো বাণী নয়, কোনো মানুষের তৈরি করা বাণী নয়, স্বয়ং আল্লাহ তাআলার বাণী। সেটা আল্লাহ তাআলা কল্যাণের জন্য মানুষকে ডাক দিয়েছেন মসজিদের দিকে, অথচ আপনি নামাজের সময় কি করেন? মসজিদের পাশে বসে বেখেয়াল বেমানান শব্দ উচ্চারণ